কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কত সুন্দর জবান দান করছে। তুমি কি দেখো না কত মানুষ দুনিয়াকে বিকলাঙ্গ অবস্থায় আসছে, কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সুন্দর শরীরের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে শক্তি দান করছে। আয় খোদা কুরবা সওয়াম এহসা বর এহসা কর দাই, এহসা বর এহসা কর দাই। সব আমার মাওলার এহসান, সব আমার মাওলার এহসান, আর কিছু না, সব আমার মাওলা। ওই মাওলাকে রাখিয়া কোথায় হাঁটো, কোথায় চলো, কাকে ডাকো, আমার মাওলাকে রাখিয়া। আমার মাওলাকে বাদ দিয়া কাকে মোহাব্বত করো, মোহাব্বত করো আমার মাওলাকে মোহাব্বত করো। ওরে মোহাব্বত এসে ডাকো, আমার মাওলাকে ডাকো। আল্লাহ, আমার মাওলা ডাক দিয়ে বলে উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোরা আমাকে ডাক দে, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। আমার মাওলা কি মোহাব্বত করে। हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू, जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি তো ফুল দেখি না, আমি দেখি এই ফুল কে বানাইছে। আমি তো ফুলের রং দেখি না, আমি দেখি ফুলের মধ্যে এত সুন্দর রং কে লাগাইছে। আমি তো ফুলের ঘেরান পাই না, আমি দেখি এত সুন্দর ফুলের মধ্যে কে ঘেরান ঢুকাইছে। আমি যেদিকে দেখাই যেদিকে দেখি আমার মাওলা, সব আমার মাওলা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সব আমার মাওলার। আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, সূর্য আমার মাওলার, চন্দ্র আমার মাওলার, বাতাস আমার মাওলার, হাওয়া আমার মাওলার, চক্ষু আমার মাওলা আমাকে দিছে। যদি আমার মাওলা অন্ধ করত, গোটা দুনিয়ার কেউ আমাকে চক্ষু দিতে পারতো না। আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। আপনার দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক নিজেই আপনাদের রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না, আপত্তি আছে কেন? আপনার দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক নিজেই আপনাদের আলোচনা শুরু করেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم। আপনারা অনেক ভালো কাজ করেছেন, অনেক এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদা আল্লাহ পাক নিজেই আপনাদেরকে নিয়ে গর্ব করা শুরু করেছেন। মাশাআল্লাহ। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম একটা হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আমার সাহাবারা এখানে কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আসি, মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবারা, জানো কেন কসম কাটলাম? আমি তো তোমাদের কথা প্রথমে বিশ্বাস করছি,
এরপর কসম কাটার কারণটা কি? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। জাকিরিনদেরকে নিয়ে কে গর্ব করেন? খোদ আল্লাহ পাক নিজেই গর্ব করেন। জিক্র আসলুদ্দিন উসুলুদ্দিন, জিকির অনেক দামি। ওয়ান মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতীরা আর কোনো আফসোস করবে না, জন্মের নিয়ামত ভূষিত, জন্মের নিয়ামত পাইছে, এত নিয়ামতে ভূষিত হয়েছে, আর চাইবেটা কি? জান্নাতের মধ্যে জন্মের পাওয়া পাইছে। বিল্ডিং এর অভাব নাই, খাদ্যের অভাব নাই, ফলের অভাব নাই, ঝর্ণার অভাব নাই, হুর গিলমানের অভাব নাই, কোনো কিছুর অভাব নেই, এত কিছু ভরপুর। কিসের আফসোস করবে? আর কোনো চাহিদা নেই। হ্যাঁ, এরপরও জান্নাতের মধ্যে জান্নাতের ওই সময়টুকুর জন্য আফসোস করবে। হ্যাঁ বলেন তো, ওই সময়টুকুর জন্য আফসোস করবে যে এই সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিচ্ছে। আরে আর একটা বার যদি সুবহানাল্লাহ পড়তাম, আর একটা বার আল্লাহু আকবার পড়তাম, আর একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম, আর একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, তা আমার মাকাম এইটা হইতো না, আমার মাকাম এইটা হয়ে যেত। আমার উদ্যান এইটা হইতো না, আমার উদ্যান এইটা হয়ে যেত। আমার জান্নাত এইটা হইতো না, আমার জান্নাত ওইটা হয়ে যেত। আমার মর্তবা আরো বাড়িয়ে যেত। জিকির আমাদের মধ্যে নাই। আমাদের ওলামায়ে কেরামের বড় সমস্যা কি জানেন? না শুধু জিকির করে না তা না, আমাদের ওলামায়ে কেরামের মূল সমস্যা হলো, আমাদের ওলামায়ে কেরামের সমস্যা হলো আমরা যা পড়ি, পড়াই, আমল করি না। আমি অনেক সময় মাদ্রাসায় বয়ান করি যে এইমাত্র হাদিসের মধ্যে তাকবীরুল আর ফজিলাতের হাদিস পড়াইছি, ওস্তাদ পড়াইছে, ছাত্র শুনছে, ওস্তাদও তাকবীরুল্লাহ পড়ে নাই, ছাত্রও তাকবীরুল্লাহ পড়ে নাই। এইমাত্র হাদিসের মধ্যে জামাতের ফজিলাত পড়াইছে, জামাতে নামাজ পড়ার ফজিলাত কি? ওস্তাদ নিজেও জামাতে যায় না, ছাত্র নিজেও জামাতে যায় না। এইমাত্র সামনের কাতার পূর্ণ করার সওয়াব কি? সবচেয়ে কোন কদম উত্তম জানেন? কোন কদম সবচেয়ে উত্তম? যেই কদম দিয়া সামনের কাতার পূরণ করা হয়, সামনের ফাঁকা জায়গা পূর্ণ করা হয়, এই কদম আল্লাহর কাছে সবচেয়ে দামি, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে দামি, উত্তম। এইমাত্র হাদিস পড়াইছি, না নিজের সামনের কাতার পূরণ করছি না ছাত্র করছি। এইমাত্র কিতাবের মধ্যে পড়াইছি আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। অথচ উস্তাদের নিজের হুজুর কলব ছিল না, ছাত্র নিজের হুজুর কলব ছিল না। এইমাত্র তাফসীরের মধ্যে পড়াইছি قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح মাজির সিগা, মাজির পড়তে হবে কদ তাহকিকের জন্য আসে। قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিনরা সফল কাম হবে না, হয়ে গেছে অলরেডি, নিশ্চিত তারা কি হয়ে গেছে ভাই? সফল কাম। কোন মুমিন? الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু এবং খুজুর সাথে, ভয় এবং ভীতির সাথে নামাজ আদায় করে। এইমাত্র তাফসীর পড়াইছে, অথচ নিজের মধ্যে খুশু এবং খুজু, কথা কয় না, নিজের মধ্যে খুশু খুজু ছিল না, আমার মধ্যেও ছিল না, যারা পড়ছে তাদের মধ্যে ছিল। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলে নামাজ কামাল কর, নামাজ কায়েম করো কিসের জন্য? আমার জিকিরের জন্য। অথচ তাফসীর করছি, নিজের মধ্যেও স্মরণ ছিল না, যারা পড়ছে তাদের মধ্যেও স্মরণ ছিল না। এইমাত্র মুহাদ্দিসে শানি সাহেব কিতাবুল মাগাজি পড়াইছে। আপনারা জানেন শাইখে সানি শুরুই করে বুখারী সানির কিতাবুল মাগাজির দ্বারা। যুদ্ধ বিগ্রহ, নবী আলী জেহাদি জীবন, কত যুদ্ধ করছেন, কিভাবে যুদ্ধ করছেন, যুদ্ধের শুরুটা কোথায়, সূচনা কোথায়, নফসে নাফিস কত যুদ্ধে তিনি শরীক ছিলেন, এই গোটা যুদ্ধের বিবরণ, জেহাদের বিবরণ আমি পড়াইছি।
অথচ যে পড়াইছে তার মধ্যে কোনোদিন যুদ্ধ করার, জেহাদ করার মন মস্তিষ্কতা নাই, যারা পড়ছে তাদের মধ্যেও নেই। আল্লাহ, কি সুন্দর আজীব পড়াশোনা! দেখেন অবস্থাটা কি। এইমাত্র সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুদ্ধের পোশাক সম্পর্কে বলছি, অথচ আমি যুদ্ধের পোশাক পরতে লজ্জা পাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের পোশাক পরতে লজ্জা পায় না, কিন্তু আমি হুজুর মানুষ, ভক্তি মানুষ, আমি পীর সাহেব, আমি যুদ্ধের পোশাক পরি কেমন? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুদ্ধের পোশাকের বয়ান পড়ছে, অথচ নিজের জীবনে কোনোদিন যুদ্ধের পোশাক পরাটাকে কারাহিয়াত মনে করে। শুধু তাই না, দেখেন বুখারীর মধ্যে কিতাবুল জিহাদ আছে, আবার কিতাবুল মাগাজি আছে, দুই পর্ব। অথচ মসজিদের মধ্যে কোনোদিন শুনবেন না কোন মসজিদের মধ্যে জেহাদের বয়ান হয়েছে। কোন মাদ্রাসার মসজিদে আপনি শুনবেন না আজ পর্যন্ত জেহাদের বয়ান হয়েছে। আমাকে শুনাতে পারবেন না, কারাহিয়াত মনে করে। তার মানে তুমি নবী হয়ে গেছো, তুমি খোদা হয়ে গেছো, তুমি নাসেক মানসুখ করতে আসো, তুমি জেহাদকে নাসেক করে ফেলাইছো, মানসুখ করে ফেলাইছো, এইটাকে গুরুত্বই দাও না। এইমাত্র কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের তাহকিক করছে, অথচ জীবনেও অন্যায়ের মোকাবেলা আমি করি না, জীবনেও না। অন্যায়ের প্রতিবাদ কোনোদিন করি, সমস্যাই। এইমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার সম্পর্কে আলোচনা করছি। নবীর তলোয়ার এইভাবে, এই বেয়াকুব করছো কেন? কান ধইরে একেবারে কান ধরে দাঁড়া করে রাখবেন, এটা ক্লাস চলতেছে। বেয়াকুব বেয়াকুব কোথা শেষ বুঝেছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। ক্লাসের সময় ছাত্র ওঠাপড়া করতে পারে, উস্তাদের ধ্যান ভাঙ্গিয়ে। ক্লাস তো এটা ফাইজলামি না, তো এটা তো পুঁতি না যে আপনি পুঁতি পইরা চলে যাবেন সুরসাট দিয়ে না। এখানে কিছু জানার বিষয় আছে কি নেই? অনেক কিছু জানার বিষয় আছে নাকি ভাই? আমাদের সমস্যা জেহেন ঠিক নেই, জেহেন ঠিক নাই। চর্ম কান দিয়া শুনি, অন্তর কান দিয়া শুনি না, এইটা হলো সমস্যা। ভুলে গেছে ওনার এই বেয়াকুব ওঠার কারণে পুরো বয়ানটাই ভুলে গেছে। এই বেয়াকুব আমার কত ক্ষতি করছে বলতে পারেন। আমি নিজেও বয়ানটা ভুলে গেছি, কি জানি বলতেছিলাম ভাই। তলোয়ার নবী আলা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুম মিন কারাইক তাইবি। এই মাত্র আমাদের মুফতি সাহেব হুজুর বলছে, লা আয়েশা ইল্লাল আয়েশাল আখিরা, আল্লাহুম্মা গফির আনসার আল মুহাজিরা, লা খায়রা ইল্লাল খায়রাল আখিরা, আল্লাহুম্মা গফির আনসার আল মুহাজিরা। কি কথা ঠিক না? অথচ নিজে জীবনেও যুদ্ধের ধারে কাছে পছন্দ করি না। সমস্যাই। আমি মুহাদ্দিস সাহেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তলোয়ারের বর্ণনা করছি। তলোয়ার এইভাবে ছিল। আমি কি মুহাদ্দিস পীর সাহেব পারবো একটা তলোয়ার নিয়ে রাস্তায় দাঁড়া করতে? বলেন তো আমি পারবো? লজ্জা লাগবে, ভাল লাগবে না। এটা শানের খেলাফ, নবীর শানের খেলাফ না, তোমার শানের খেলাফ। নবীর বুজুর্গের ক্ষতি হয় নাই, তোমার বুজুর্গের ক্ষতি হবে। নবীজের শানের মানের ক্ষতি হয় নাই, আমি পীর সাহেবের শানের মানের ক্ষতি হয়েছে। বুঝেন ইসলাম বুঝাইতে পারছি কয়েক মিনিটে? হ্যাঁ, বুঝাইতে পারছি? এই হলো সমস্যা। অর্থাৎ যা পড়ি, যা পড়াই, বাস্তবে মিল নেই, এর জন্য সমস্যা এখানে আর কিচ্ছু না। এই যে মুসলমান যা দেখেন, অধিকাংশ মুসলমানের ইমানের খাতরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বিশ নামে এক মুনাফিক ছিল, ইহুদির সাথে তার একটা দ্বন্দ্ব, সমস্যা। ইহুদি বলতেছে, ঠিক আছে, সমস্যা সমাধানের জন্য তোমার নবীর কাছে চলে যাই। ইহুদি জানতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঠিক বিচার করবেন, তার বিচারের মধ্যে কোনো অবস্থাতে ভুল হতে পারে না।
কিন্তু মুনাফিক বলছে না, নবীর কাছে যাবো, কাব বিন আশরাফের কাছে যাব, ইহুদিদের লিডারের কাছে যাব। এখন ইহুদি বলছে আমি তোমার নবীকে মানছি আর তুমি ইহুদিকে মানতেছো, এটা কেমন কথা? আমি তোমার নবীকে মানছি আর তুমি আমার লিডার ইহুদিকে মানতেছো। কেন ইহুদির এই ধারণা ছিল আমার লিডার ইহুদি ওইটা ঘুষ খাইয়া এদিক ওদিকে রায় দিতে পারে, কথা কয় না, ওইটা পয়সা খাওয়াইয়া ঘুরাইতে পারে, কিন্তু নবীকে পয়সা পাতিয়ে ঘুরানো। ইহুদির ও লিডারের প্রতি বিশ্বাস ছিল না, ভয় ভীতির মাধ্যমে রায় এদিক ওদিকে করতে, কিন্তু নবীকে ভয় ভীতি দেখে এদিক ওদিক করতে পারবে না। এখন বলছে না, তোমার নবীর কাছে চলো, তার কাছে যাই। অনেক পীড়াপিড়ির পরে ঠিক আছে চলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ের কথাবার্তা শোনার পরে ইহুদির পক্ষে রায় দিয়ে দিস। কার পক্ষে? সাক্ষী প্রমাণ দলিল আদিল্লার ভিত্তিতে ইহুদির পক্ষে রায় দিয়ে দিস। এবার ওই মুনাফিকটা বলতে আছে, আমি বললাম না আগে উনি নবী, উনি আখিরাতের ব্যাপারে ভালো বুঝে, দুনিয়ার ফয়সালার ব্যাপারে ভালো বুঝে না। আমি আগেই বলছি চলো, ওমর দুনিয়ার ব্যাপারে খুব ভালো বুঝে, আমরা তার কাছে যাই। আমরা কার কাছে যাই? ওমরের কাছে যাই। এখন ইহুদি বাচ্চারা কি করবো, মুসলমান কান্ট্রি, মুসলমানরা শক্তিশালী, কিছু বলারও নেই। ঠিক আছে ভাই, কি বলবো, তুমি যেহেতু উমরের কাছে যাইতে চাও, আমি তো ফয়সালা পেয়েই গেছি, আমি সন্তুষ্ট সব ফয়সালায়, আর তুমি যেহেতু উমরের কাছে যাইতে চাও, চলো যাই, কি করবো, দাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, ইহুদি বলতেছে ভাই ওমর, তোমার মুসলিম ভাই তোমার নবীর ফয়সালা মানেনি, আমি তাকে ফয়সাল মানছি, কিন্তু সে মানতে চায় না, সে তো এই ফয়সালা দিছে, কিন্তু সে তোমার কাছে নিয়ে আসছে। বলো আচ্ছা, নবী মানের, নবীর কথা মানে না? ঠিক আছে, আমি ফয়সালা করার জন্য আসতেছে, অপেক্ষা করো, আমি ফয়সালা নিয়ে আসতেছে, অপেক্ষা করো। ঘরের থেকে ফয়সাল নিয়ে আসছে, বুঝলেন তো, ফয়সাল আসল জিনিস নিয়ে আসছে। সব দেবদাস সব ভোগে কাজ হয় না, কি কথা ঠিক না? ফয়সাল নিয়ে আসছে, এইসব ফয়সালা করে দিস, কারবার শেষ। সব জায়গায় ছড়ায় পড়ছে ওমর মুসলমান হত্যা করছে, আল কতল বিল কতল। আর মুসলমান যদি হত্যা করে, আল্লাহ না করুক, তাহলে তো কতলের পরিবর্তে কি হবে? কতল হবে, যদি সে দিয়াত না নেয়, ভেজাল মারাত্মক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরেশান হয়ে গেছেন। কি হয়ে গেছেন? ওমর কি করলো, একজন মুসলমানকে হত্যা করছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করছে। কি আয়াত? অতঃপর ফালা ওয়া রব্বিকা, তোমার রবের কসম, তোমার রবের কসম, তোমার রবের কসম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিভেদ ঝগড়া, আপোষের মধ্যে বিভেদের ব্যাপারে তোমাকে যতক্ষণ পর্যন্ত হাকেম ফয়সাল বিচারক নির্ধারণ না করবে, এবং তোমার বিচারকে অন্তরস্থল থেকে আত্মসমর্পণের ভিত্তিতে গ্রহণ না করবে, জোর করে হইলে হবে না, চাপাইয়া দিলে হবে না। মনের অজান্তে, মনের খেলাফ, মনের আশ্বস্ততা না হইয়া হবে না, একেবারে সন্তুষ্ট চিত্তে লাগবে। কি লাগবে? সন্তুষ্ট চিত্তে, মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে এবং আনুগত্যতার সাথে, জোরপূর্বক হবে না। মানলাম, কি করবো, না মানলে উপায় নাই, মানতেই হবে, বেঈমান হবে না। যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিভেদের ফয়সালার ব্যাপারে তোমাকে নির্ধারণ না করবে, বিচারক না মানবে, এবং তোমার বিচারকে মহাব্বতের সাথে অন্তঃস্থল থেকে আত্মসমর্পণের মতো আত্মসমর্পণের ভিত্তিতে গ্রহণ না করবে, মোমেন হতে পারবে না। কে হতে পারবে না? নবীর ফয়সালাকে যারা অন্তঃস্থল থেকে গ্রহণ না করবে, তারা কি না? কার কসম? তোমার রবের কসম। ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা, তারা মুমিন হতে পারবে না।
এবার বলেন তো, যারা কোরআন ও হাদিস বাদ দিয়ে ডেমোক্রেসি মানেন, বড় মোমেন? দাড়ি দিয়ে পর্যন্ত, এই পর্যন্ত দাড়ি। ওই যে এইমাত্র যাকে কারবার করছে, এই কপালে দিয়ে দাগ, নামাজের দাগ, টুপি দিয়ে বিশাল 6 হাত, জুব্বা দিয়ে 23 হাত, পাগড়ি দিয়ে 24 হাত, তসবি দিয়ে বিশাল বিশাল গোটা। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ফয়সালা এবং আইনকে যদি না মানে, তাহলে কি হবে না? মোমেন হতে আল্লাহ কয়, আল্লাহর কসম করে বলছে, তোমার রবের কসম। এখন দেখুন তো মসজিদের মধ্যে কয়জন 2 নাম্বার, কয়জন মোমেন? রাগটা করছেন টরছেন নাকি? হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কত মৌলবি যে ধরা খাইবে আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আনা মিন গায়রি দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল, আনা মিন গায়রি দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল। ক্বালা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ? আল উলামা উস-সু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি এক দলের ব্যাপারে দাজ্জালের চেয়ে মারাত্মক মনে করি, দাজ্জালের চেয়ে খারাপ, দাজ্জালের চেয়ে নিকৃষ্ট, দাজ্জালের চেয়ে ঘৃণিত। সাহাবার প্রশ্ন, কারা ইয়া নবী আল্লাহ? বলে উলামা উস-সু। এই 2 নাম্বার মৌলবী, এই 2 নাম্বার মৌলবী, এগুলো দাজ্জালের চেয়ে মারাত্মক। কি কথা কয় না? আপনি কি জানেন কিয়ামতের ময়দানে প্রথম তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে জানেন আপনারা? ফেরাউন যারে, নমরুদ যারে, সাদ্দাত যারে, আবু জাহেল যারে না, এই উলামায়ে সু, এই 2 নাম্বার, এই 2 নাম্বার এই ফেরাউনের সময় আগে জাহান্নামে পড়বে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। এখন বলেন তো, আল্লাহ বলে যারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম, কানুন, আইন মানে না, সিদ্ধান্তকে গ্রহণ করে না, তারা মোমেন না। এখন তুমি জোর করে জান্নাতে যাবা? নিজে জান্নাত বানাইয়া লইছো নাকি তুমি? নিজে জান্নাত বানাইয়া লইছো, জোর করে জান্নাতে যাবা? জোর করে তুমি দুনিয়াতে কাজ করতে পারো, কিন্তু মৌয়াতের পরে কোনো কাজটা হবে না। মানুষগুলো এত বেয়াকুফ কেন রে ভাই? এত বেয়াকুফ কেন মানুষ? আমি মাওলাকে মানছি তো মানছি, আল্লাহ নবীকে মানছি তো সোজা হিসাব করতাম, মানছি তো মানছি, ধরছি তো ধরছি, আতিউল্লাহ আতিউর রাসূল, কোনো কথাবার্তা নেই। আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়বো না, ছাড়বো ছাড়বো না ইনশাআল্লাহ। ইস্তিকামাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব কে, আস্তে কয়, জোরে বলো রব কে, জোরে বলো রব্বি আল্লাহ। কোনো হুমকি, কোনো ভমকি, কোনো ভয়, কোনো ভীতি, কোনো লোভ, কোনো লালসা এর থেকে ফিরাতে পারে না। সুম্মা ইসতাকামু, আমি আল্লাহকে মানছি তো। ফাঁসির রশিদ আমার মাওলা, সুস্থ অবস্থায়ও আমার মাওলা, অসুস্থ অবস্থায় আমার মাওলা, পেট ভরা অবস্থায় আমার মাওলা, ভুকা অবস্থায় আমার মাওলা, শান্তি অবস্থায় আমার মাওলা। हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू, जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি তো ফুল দেখি না, আমি দেখি এই ফুল কে বানাইছে। আমি তো ফুলের রং দেখি না, আমি দেখি ফুলের মধ্যে তো সুন্দর রং কে লাগাইছে। আমি তো ফুলের ঘেরান পাই না, আমি দেখি এত সুন্দর ফুলের মধ্যে কে ঘেরান ঢুকাইছে। আমি যেদিকে দেখি আমার মাওলা, সব আমার মাওলা।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সব আমার মাওলার, আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, সূর্য আমার মাওলার, চন্দ্র আমার মাওলার, বাতাস আমার মাওলার, হাওয়া আমার মাওলার, চক্ষু আমার মাওলা আমাকে দিছে। যদি আমার মাওলা অন্ধ করত, গোটা দুনিয়ার কেউ আমাকে চক্ষু দিতে পারতো না। এ নেমখানাম, তুমি কি দেখো নাই কত সন্তান মায়ের গর্ভে থেকে অন্ধ অবস্থায় আসছে? মাওলা তোমাকে আমাকে অন্ধ হিসাবে দুনিয়াতে তৈরি করতে পারতেন, কিন্তু আমার মাওলা দয়া করে মায়া করে তোমাকে আমাকে অন্ধ না করিয়া চক্ষু দান করছে। তুমি কি দেখো নাই কত মানুষ বোমা অবস্থায় দুনিয়াতে আসছে, কথা বলতে পারে না। কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কত সুন্দর জবান দান করছে। তুমি কি দেখো নাই কত মানুষ দুনিয়া কি বিকলাঙ্গ অবস্থায় আসছে, কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সুন্দর শরীরের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে শক্তি দান করছে। আয় খোদা কুরবা সওয়াম এহসা বর এহসা কর দাই, আয় খোদা কুরবা সওয়াম এহসা বর এহসা কর দাই। সব আমার মাওলার এহসান, সব আমার মাওলার এহসান, আর কিছু না, সব আমার মাওলা। ওই মাওলাকে রাখিয়া কোথায় হাঁটো, কোথায় চলো, কাকে ডাকো, আমার মাওলাকে রাখিয়া। আমার মাওলাকে বাদ দিয়া কাকে মোহাব্বত করো, মোহাব্বত করো আমার মাওলাকে মোহাব্বত করো। ওরে মোহাব্বত এসে ডাকো আমার মাওলাকে, ডাকো আল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা আমাকে ডাক দে, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। আমার মাওলা কি মোহাব্বত করে। মাওলা রে, তোমাকে মোহাব্বত করার তৌফিক দিয়া দাও। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवात आ गई। মাওলা অন্তর থেকে সব দূর করিয়া ফেলাইছি, তুমি একটু আসো, তোমার মোহাব্বতের দ্বারা কলবটাকে পূর্ণ করিয়া দাও, তোমার মোহাব্বতের দ্বারা অন্তরটাকে ভরিয়া দাও। তুমি তুমি শুধু তুমি আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পাগলদের অবস্থা কি হবে? আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারে নিস, আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারে নিস, আশিকারা জুস্তামাশা ইজামালো ওয়ারে নিস। কিয়ামতের ময়দানে আশিকদের অবস্থা কি হবে? কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসিরাত। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। কিয়ামতের ময়দান আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসিরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। আল্লাহ পাকের পাগলদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াই বলে মাওলাই কই, আমার মাওলা কই আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড়া ভিড়ি ব্যথিত, প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। আমার মাওলা যখন 70,000 নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেঁধে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আসছে এক সেজদা 40,000, অন্য রওয়ায়াতের মধ্যে আসছে এক সেজদা 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খবর নাই, মাওলার দিদারে এত মজা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে,
আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলায় কপাল পোড়ার সাথে সাক্ষাৎ দিবে। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, একটা বার দেখার তৌফিক দিয়া দাও। কি যে মজা, তুমি কত যে সুন্দর, তুমি কত যে আকর্ষণীয়, তোমাকে দেখা যে কত ভাগ্যের বিষয়। তুমি কি জানো মাওলায় যত নিয়ামত দান করবে জান্নাতীদেরকে, যত নিয়ামতের কথা শুনছো, এই জান্নাতুর গেলমান বিল্ডিং উদ্যান নহর যা কিছু শুনছো, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার মাওলার দিদার। সবচেয়ে বড় নিয়ামত আমার মাওলার দিদার। আল্লাহ তোমার দিদার আমাদের সবাইকে দান করো। আর যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দান উঠো, আমার মাওলায় ধাক্কা দিয়া জাহান্নামে ফেলাইয়া দিবে। তুমি কি জানো জাহান্নামের অবস্থাটা কি? ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিইসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, জাহান্নামী লোকের চেহারার সামনে যখন পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পারদিশটা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী ভুরি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে গলা গলি ধরিয়া যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. لا حول ولا قوة إلا بالله العلي العظيم.